তুমি এখানে? আমি এখানে কেন? আমি একটা ড্রেস ডেলিভারি করতে আসছিলাম, ভাগ্যিস আমি আসছিলাম, তাহলে আমি যে দুধ কলাতে একটা কাল সাপ পুষতেছি সেটা তোমার জানা হইতো না। তুমি কিছু মনে করো না, শোনো, এটা হচ্ছে যে আমাদের অফিসের মারিয়া ম্যাডাম, আমার কলিগ। আমার না কারো পরিচয়ের দরকার নেই, আমার পরিচয়টা আজকে তুমি জানতে পারবা। আগে আমি এই নাগিনীর সাথে কথা বলি। এই কি শোন, আমি যদি আর কোনোদিন আমার জামাই 10 মিটার আশেপাশেও তোমার দেখছি, আমি কিন্তু ঝুড়ির মধ্যে বুঝাচ্ছে না বাইকটাতে নৌকায় করে পাশে করে। এই মহিলা, আপনার কি মনে হয় আপনার সঙ্গে বিন না বাজালে এই নাগিন একা একা আসছে এখানে? আপনি সাপের পিছনে না ছুটে যে বিন বাজাচ্ছে তাকে ধরেন। মারিয়া ম্যাডাম, আপনি তো আমার মারিয়া ফেলবেন, ভুলভাল কথা বলে আপনার বিপদে ফেলতেছেন। বিপদে ফেলতেছে? তোরে বাসা যেন আমি ঝুলাবো, আজকে ঝুলাবো, তার আগে আমি এটারে দেখালি। এই নাগিনী, তোর যেটা বলছিস কিন্তু মাথাটা ঠিক আছে, তোর কিন্তু বিষ আমি নামায় ছাড়বো। আমার সামনে আশেপাশে যদি দেখছি না, আমি কিন্তু ইজ্জত তোর মাথাটা ছেঁচে ফেলবো বলতেছি। আর আমিও হাতটা এমন করে ধরে বুঝটাই হয় না। আমার হাত ভাঙতে চাকরি বসে আসো, আমার হাত ভাঙলে তুই। আমার হাত ভাঙতে সমস্যা, আপনি কিছু বলবেন না। আপনার বাবাকে মারতেছে। আমার রাগটা আপনার উপর দিয়ে যাচ্ছে, আমি বলবো কেন? রাগ হইলে যদি নতুন বাজারের মাল নিউ মার্কেটে চলে যেত তাহলে আমি তোমার বলতাম যে তুমি রাগ করো, রাগ হয়ে লাভ নাই। শোনো, সমস্যাটা হচ্ছে আমার জবে। জবে কি সমস্যা তোমার? আমি অফিসে সারাদিন ইংলিশ বলি না। ইংলিশ বলতে কি হয়েছে? ওই তো তুমি বলছো নতুন বাজার, আমার অভ্যাস তো ইংলিশ শুনুনের ইংলিশ কর্নের। নতুন বাজার ট্রান্সলেটেড হয়ে আমার মাথায় নিউ মার্কেট হয়ে গেছে। নতুন নিউ বাজার মার্কেট নিউ মার্কেটে চলে গেছে। ফালতু কথা বলতে আমাকে একদম বলবা না। না ফালতু কথা না, এটাই সত্য। মানে মাথার মধ্যে সবসময় আমার 7 দিনের ছুটি পাইলে তখন ওই ধরনের কাজ আবার দিও। তোমার কিছু করতে হবে না। আমার তোরা কি চিন্তাকারী? দেখি কি সাহায্য করে মনে হয়? এটা কি চাকু? হ্যাঁ, আমরা কি চিন্তাকারী? বললাম তো, তারাও সমাজের মানুষ। তোদের বাসা কি মা বোন নেই? ভাবেন নেই বলেন, অ্যানসার করেন। না, আমরা ব্যাচেলার। মামুন মারা গেছে। আচ্ছা কথা কি উল্টা? কি সমস্যা কি? হ্যাঁ, কোন রিকশা ধামাইছ জানিস তুই? এই কি করবি তুই? ডাক্তার বলতে একটা সালাম কাছে, তোর বাসাটা মা বোন নেই, নিয়ে কি করবি তুই? হ্যাঁ, নিয়ে তুই করবি, কোনো লাভ নাই তোর। এই যে দেখ ফোন, আইফোন চালাতে পারোস? আমার কাছে আছে, আমি দিয়ে দেবো না। আমারটা আইফোন চালাতে পারোস? এটা তো সিস্টেমই বুঝবি না তুই। এই কি কারে ধরছিস তুই? চিনাস? আমার 14 গোষ্ঠীর মধ্যে 28 জন আছে পুলিশের মধ্যে, ডিজি, এসপি, হাবিলদার থেকে শুরু করে প্রত্যেকজন আমার রিলেটিভ, প্রত্যেকজন আমার পরিচিত। তোর নারী নক্ষত্র বাড়ি করতে আমার 2 মিনিট সময় লাগবে না, বুঝছস? এটা সত্যি। এই যে সিসি ক্যামেরা তো ওই জায়গায়। ওই তোরা কি ইয়াং? আরে ডরাইছে তারা, ডরাইছে। আরে ব্যাগ লেগে গেছে তো, দৌড় মারতে যাও না, ব্যাগটা নাও। ও তাহলে তুমি ডাক দাও, আমার ধারণা আসবে। আরে তোর কাছে ডাক দিব কি? দাঁড়া, ব্যাগ নাও, জলদি যাও। এই ভাই, কেউ আর আপনি খেতে চাবেন না, আপনার সম্ভব না দিতে। জিজ্ঞেস করেন ওরে, আমি সত্যি বলছি না। তুমি এখানে? আমি এখানে কেন? আমি একটা ড্রেস ডেলিভারি করতে আসছিলাম, ভাগ্যিস আমি আসছিলাম, তাহলে আমি যে দুধ কলাতে একটা কাল সাপ পুষতেছি সেটা তোমার জানা হইতো না। তুমি কিছু মনে করো না, শোনো, এটা হচ্ছে যে আমাদের অফিসের মারিয়া ম্যাডাম, আমার কলিগ। আমার না কারো পরিচয়ের দরকার নেই, আমার পরিচয়টা আজকে তুমি জানতে পারবা। আগে আমি এই নাগিনীর সাথে কথা বলি। এই কি শোন, আমি যদি আর কোনোদিন আমার জামাই 10 মিটার আশেপাশেও তোমার দেখছি, আমি কিন্তু ঝুড়ির মধ্যে বুঝাচ্ছে না বাইকটাতে নৌকায় করে পাশে করে। এই মহিলা, আপনার কি মনে হয় আপনার সঙ্গে বিন না বাজালে এই নাগিন একা একা আসছে এখানে? আপনি সাপের পিছনে না ছুটে যে বিন বাজাচ্ছে তাকে ধরেন। মারিয়া ম্যাডাম, আপনি তো আমার মারিয়া ফেলবেন, ভুলভাল কথা বলে আপনার বিপদে ফেলতেছেন। বিপদে ফেলতেছে? তোরে বাসা যেন আমি ঝুলাবো, আজকে ঝুলাবো, তার আগে আমি এটারে দেখালি। এই নাগিনী, তোর যেটা বলছিস কিন্তু মাথাটা ঠিক আছে, তোর কিন্তু বিষ আমি নামায় ছাড়বো। আমার সামনে আশেপাশে যদি দেখছি না, আমি কিন্তু ইজ্জত তোর মাথাটা ছেঁচে ফেলবো বলতেছি। আর আমিও হাতটা এমন করে ধরে বুঝটাই হয় না। আমার হাত ভাঙতে চাকরি বসে আসো, আমার হাত ভাঙলে তুই। আমার হাত ভাঙতে সমস্যা, আপনি কিছু বলবেন না। চিনাস? আপনার বাবাকে মারতেছে। আমার রাগটা আমার সামনে আশেপাশে দেখবো না। দেখো ঝুমকা, আমি আসলে যে তোমার রান্না খারাপ এগুলি তোমার অসম্মান করার জন্য বলি না, এগুলি মিশা কথা আমি বলছি। কারণ আছে, বিশ্বাস করো, কারণ আছে। অফিসে সবাই আমাদের ধরছিল যে বাসায় এসে দাওয়াত নিতে যাইছে, এবার তোমার হাতে রান্না খাইবো। আমি চিন্তা করলাম এই অফিসের এতগুলি লোককে যদি তুমি রান্না বাড়িয়ে খাওয়া, এটা তো অনেক পরিশ্রমের ব্যাপার, এই কষ্টটা তো তুমি করতে পারবে না। আর আমিও চাই নাই যে এই কষ্টটা তুমি করো। এই কারণেই কিন্তু জাস্ট আছে ওই মহিলারা আমি বলছি যে তোমার রান্না খারাপ, অন্য কোনো কারণ নাই, বুঝছো? তোমার জন্যই বলছি, বিশ্বাস করো, সত্যি কথা। পা ছাড়ো। বিশ্বাস করো আমাকে, আগে মাফ করছো নাকি এটা বলো। পা ছাড়তে বলছি না, আগে মাফ করো, তারপর ছাড়তে বলছি না। মাফ করছো? এবার মত মাফ করলাম।
কিন্তু আর কোনোদিন আমি যদি কোনো মেয়ের সাথে তোমাকে রেস্টুরেন্টে দেখছি বা অন্য কোথাও দেখছি না, তাহলে কিন্তু খবর আছে বলি। আবার পা ধরবো? তখন পা ধরা তখন কাজ হবে না, উল্টা একদম লটকা রাখবো আমি। ঠিক আছে, ভাত খাওয়া, পা ধরে দেবো। আচ্ছা, চা? যাও ভাত গরম গরম করে দাও, আমি পরে খেতেছি। রেডি করো। আমার কিছু লাগে না ভালো, কেন যে এত বেশি ঢালো, সুখ গেল কই শান্তি গেল কই, পাই না তাদের